আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম চাইনিজ ভেজিটেবলের একটি রেসিপি নিয়ে। এখানে আমি মাত্র ২টি সবজি ব্যবহার করেছি, ধন্দুল আর গাজর। মশলাটা রেডি করে নিচ্ছি। গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, কিছু পেঁয়াজ, কাঁচামরিচ আর মুরগির বুকের মাংস। প্রথমে আমি চুলোতে পানি দিয়ে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। এখানে আমি সবজিগুলো সিদ্ধ করে ফেলবো। আমি সবজিগুলো আধা সিদ্ধ করব। মাত্র ঘড়ি ধরে 2 মিনিট ধন্দুলটি আমি আধা সিদ্ধ করে নিচ্ছি। 2 মিনিট পর এটা তুলে ফেলবো। তুলে ফেলে আমি ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো, যেন কুকিং প্রসেসটা না থাকে। এই যে ঠান্ডা পানিতে ভিজালে এটা আর বেশি সিদ্ধ হয়ে যাবে না। আমি আধা সিদ্ধই রাখবো। ওই একই পানিতে আমি গাজর দিয়ে দিলাম, গাজর দিয়ে দিব। গাজরটিও আমি 2 মিনিট ঘড়ি ধরে আধা সিদ্ধ করে নিব। আর এই যে পানিটা থাকবে, এই পানিটা আমি ফেলবো না, এটা ঠান্ডা করে এটাতে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে নিব। চুলোতে 2 চামচ তেল দিয়ে দিলাম, এর মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। এটা আমি অল্প করে পানি দিয়ে কষিয়ে নিব। আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি একটু করে পানি দিয়ে কষিয়ে নিতে থাকবো। এই তো কষাতে কষাতে যখন এটার গন্ধটা চলে যাবে, কাঁচা গন্ধটা চলে যাবে আদা রসুন বাটার, তখন আমি চিকেনটা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি চিকেন, কাঁচামরিচ আর একটু লবণ, 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। এখন আমি এটা কষাতে থাকবো। যেহেতু আমি ফার্মের মুরগির বুকের মাংস নিয়েছি, এটা সিদ্ধ করতে বেশি সময় লাগবে না। যদি কেউ দেশি মুরগি নেন তাহলে একটু বেশি সময় ধরে পানি দিয়ে সিদ্ধ করে নেবেন। দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কুচি আর গোলমরিচের গুঁড়ো। সব কিছু একসাথে নেড়ে চেড়ে কষাতে থাকবো। মুরগির মাংসটা আমার খুব সহজেই কষানো হয়ে যাবে, খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে, আর পেঁয়াজটাও সফট হয়ে আসবে। এরকম সময় আমি গাজর আর ধন্দুলটা দিয়ে দিচ্ছি। এভাবে সবজি রান্না করলে খেতে অনেক মজা হয় আর সময়ও অনেক কম লাগে। এই যে আমার যেহেতু গাজর আর ধন্দুলটা আধা সিদ্ধ করাই ছিল, আমি আর চুলায় বেশিক্ষণ রাখবো না। এটা নাড়াচাড়া করে আমি কর্নফ্লাওয়ার দিয়ে নামিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ করে 1 চামচ চিনি। এই যে নাড়াচাড়া করে আমি এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। কর্নফ্লাওয়ার দিয়ে আমি 5 মিনিট রেখে সবজিটা নামিয়ে ফেলবো। সবজি তো অনেকভাবে খেয়েছেন, একবার এইভাবে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। এটা পোলাওর সাথেও খেতে ভালো লাগে, চাইনিজ রাইসের সাথেও খেতে ভালো লাগে। আর কেউ যদি মনে করে যে ডায়েটিং করছেন, 1 বাটি সবজি খেয়ে ফেলবেন, তাহলে এটাও খালি মুখেও খেতে অনেক মজা লাগে। আশা করছি একবার ট্রাই করে দেখবেন। 5 মিনিট রেখে আমি এখন সবজিটা নামিয়ে ফেলবো। গ্রেভিটাও ঠিকঠাক আছে। এই যে আমি একেবারে ড্রাই করে ফেলবো না, এই সবজিটা মাখা মাখা খেতেই ভালো লাগে। হয়ে গেল আমার চাইনিজ ভেজিটেবল। আজকে চলে যাচ্ছি, আসবো আরেকটি নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।